ভাইরাল মিজান সাহেবের দোকানে একবেলা খাবার জন্য এভাবেই খালি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে উৎসুক জনগণ। শুধু খালি প্লেট নয়, প্লেটের তরকারি নিয়ে তিক্তের কাকের মতন চেয়ে আছে কখন হবে রান্না ভাত। হ্যাঁ, এভাবে তরকারি নিয়েও দাঁড়িয়ে আছে দুমুঠো ভাতের জন্য। কি ভাবছেন, ভাত হয়েছে নাকি হয় নাই তার দেখার সময় নাই। একদিকে ভাত উঠাচ্ছে, অন্যদিকে পাবলিক নিচ্ছে, অন্যদিকে আমাদের মিজান সাহেব তার ভাতের পাতিলায় পানি দিচ্ছে। তাহলে ভাতের কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখুন। এই ভাতগুলো খাওয়ার জন্যই এভাবে ভিড় জমিয়েছে। আপনারা খারাপভাবে নেবেন না, যা ঘটেছে তাই দেখানোর চেষ্টা করছি। অথচ এই মানুষগুলোই তাদের বাড়িতে তরকারিতে লবণ কম হলে সেটা কিন্তু খাবে না, ভাত একটু কম ফুটলে সেটা কিন্তু খাবে না। আরেকটা বিষয় লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে এই মানুষের চাপের কারণেই তিনি তার পরিবেশটা ধরে রাখতে পারছে না। যেটা আমরা শুনেছি আশেপাশে থাকা এরকম আরও অনেক ভাত বিক্রেতা হোটেল মালিকদের কাছ থেকে, তারাও তার মতোই করে বিক্রি করে। এই যে ভাত রান্না হয়েছে, এখন সবাই ভাত নিচ্ছে, প্লেটে অনেক আগেই তরকারি নিয়েছে, কেউ বা আলু খেয়ে শেষই করে ফেলেছে, এখন ঝোল আর মাংস আছে। হ্যাঁ, মাংস দিয়ে এক প্লেট ভাত 100 টাকা, তাও আবার গরুর মাংস। এটা খুব রেয়ার। আপনি ভালো ভালো 5 স্টার হোটেলে খেতে গেলে 200 টাকার নিচে বিল হবে না। এখানে হয়তোবা অল্পতেই খেতে পাচ্ছে সাধারণ মানুষ, রিক্সা চালক, অটো চালক থেকে সবাই। কিন্তু এই মিজান ভাই ভাইরাল হওয়ার পর থেকে এখানে অটোওয়ালা, রিক্সাওয়ালা আসতে পারে কি না জানি না, তবে ভিআইপি মানুষগুলো ঠিকই খেতে পারে। হ্যাঁ, তারা দাঁড়িয়ে বসে যে যেভাবে পারে সেভাবেই কিন্তু খেয়ে নিচ্ছে তাদের খাবারটুকু।